বলছি মাগো তোমারে ঢাকায় রেখে গেলাম, তুমি আমার জন্য দোয়া করো। ভোটের ফল না আসা পর্যন্ত ভাই গো, আমার তো ভাই নাই, আমার তো একটা চাচা নাই যারে আমি বলবো যে তুমি সেন্টারটা পাহারা দাও। আপনারা আমার ভাই চাচা হয়ে আমার সেন্টারটা পাহারা দিয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা একজন আলোচিত ব্যক্তি। তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়াই করে যাচ্ছেন। বিভিন্ন সময় দলের সমালোচনা করে আলোচনায় থাকতে পছন্দ করেন, আবার সেই দলের সাইনবোর্ড ব্যবহার করেই ভোটারদের কাছে ভোট চেয়ে থাকেন। খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে সুকৌশলে ভোটারদের কাছে ভোট চাইলেন। মনে হয় ব্যারিস্টারি কৌশলে ভোট চাইলেন। খালেদা জিয়া এবং তার নিজের মাকে নিয়ে আবেগঘন বক্তব্যের মাধ্যমে ভোট চাইলেন। চলুন দেখে আসি কি কি কৌশলে ভোট চাইলেন। আমি যখন সংসদে 300 জন এমপির বিরুদ্ধে একা দাঁড়াইছিলাম, আমাকে যদি সংসদে মেরে গুম করা হতো, একটা মানুষ ছিল না আমার লাশটা বাইর করে। আমি কিন্তু বাংলাদেশের মানুষের যেই কষ্ট, ভোট দিতে না পারা, নানান রকম মামলা হামলা, গুম করা, এগুলোর বিরুদ্ধে আমি কথা বলি। আমি সরকারে যারা আছে, নির্বাচন কমিশনে যারা আছে, সর্বোপরি রাজনৈতিক যে দল আছে, তাদেরকে অনুরোধ করব, এই নির্বাচন 73-এর মতন কারচুপি করার ভুল কেউ করিয়েন না। মানুষ এখন অনেক সচেতন, সবার হাতে হাতে মোবাইল টেলিফোন। মানুষ কিন্তু যে ঠকায় তাকে ছেড়ে দেয় না। আমার বাবা আপনাদের মাটির ছেলে, আমার বাবা আপনাদের মাটির সন্তান। আপনাদেরই বাপ চাচাদের ভোটে 73 সালে উনি সংসদ নির্বাচনে জয়ী হয়েছিল। সেই ফল পরিবর্তন করা হয়েছে। এর জবাব কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গত 50 বছর ধরে দিছে। এখানে কিন্তু আর নৌকা জিততে পারে নাই। দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই, সেই মাও অসুস্থ। এইরকম একটা সময় আমি আপনাদের দরজায় আসছি। আমার মাকে বলছি মাগো তোমারে ঢাকায় রেখে গেলাম, তুমি আমার জন্য দোয়া করো। আমার মা বলছে মা তুমি জয়ী হবা ইনশাল্লাহ। আমার মায়ের দোয়া নিয়ে আমি আজকে আপনাদের দরজায় আসছি। আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে, ভোটের দিন আপনাদের এই বোনটার পাশে আপনারা থাকেন। ভোটের ফল না আসা পর্যন্ত ভাই গো, আমার তো ভাই নাই, আমার তো একটা চাচা নাই যারে আমি বলবো যে তুমি সেন্টারটা পাহারা দাও। আপনারা আমার ভাই চাচা হয়ে আমার সেন্টারটা পাহারা দিয়ে। এই চিন্তায় যেন কোন গুন্ডা কোন রকম ভয় দেখাইয়া কেউ যেন আমার ফল চুরি করে নিতে না পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন, আমার মায়ের মতো রাজনীতিতে, আমার মায়ের মতো আমার মাথার উপরে ওনার ভালোবাসার হাতটা ছিল। আমার নিরাপত্তার জন্য উনি যথেষ্ট ছিল। আল্লাহর জমিনে উপরে আল্লাহ, নিচে ছিল বেগম জিয়া। আজকে উনি আল্লাহর মেহমান হয়ে গেছে, কিন্তু ওনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী উনি বাংলাদেশে রেখে গেছে। আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আপনারা এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি স্নেহধন্য, আমাকে ভোটের মাধ্যমে আপনারা তার প্রতি যেই সম্মান সেটা দেবেন।